হ্যালো বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। সবাইকে পৌষালী পার্বণের শুভেচ্ছা। সারা বছর ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কেন বলুন তো? এই একটু ভালো মন্দ খাবো। হ্যাঁ, কেননা এগুলো তো সাধারণত আপনি যদি গরমকালে করি একদমই খেয়েও শান্তি পাই না, কেউ করেও না, কেননা খুবই সমস্যা সৃষ্টি হয়। কিন্তু এই যে আমরা শীতকালতে খারাপ খারাপ বলছি, এত শীতের জ্বালায় পারছি না, কিন্তু এই শীত না এলে এই খাওয়ার মজাও নেই। তারপর ধরুন এই যে খেজুরের রস, সেটাও কিন্তু বেশি শীত না পড়লে রসটা আসে না। প্রাকৃতিক একটা ব্যাপার তো অবশ্যই মানতে হবে। যাই হোক, এটা কিন্তু আমাদের একটা বাঙালির খুব প্রিয় উৎসব। শুধু বাঙালি বলবো না, ভারতের অনেক রাষ্ট্রে কিন্তু এটা আছে। কোথাও দই চূড়া নাম, কোথাও আপনার পিঠে পুলি নাম। আবার আমরা এখানে তো বলি পৌষ পার্বণের মকর সংক্রান্তি হিসাবে তো আমরা এটা করি। তো এই মকর সংক্রান্তিতে কী হচ্ছে, সূর্যের উত্তরায়ণ কিন্তু, হ্যাঁ, সূর্য আস্তে আস্তে এবার উত্তর দিকে হেলবে। এইটা, এই যে প্রাকৃতিক ব্যাপারটা, এটা খুবই শুভ লক্ষণ। এই জন্য আমরা এটাকে পালন করি। যারা পুণ্যার্থীরা আছেন তারা জানেন সবাই যে গঙ্গাসাগরে গিয়ে তারা পুণ্য অর্জন করেন। হ্যাঁ, তো যাই হোক, একটু বেশি বলে ফেলছি হয়তো। তো এখন যেটা কথা হলো, তো এই উপলক্ষে আজকে আমি একটু এই সরু চাকুলি নিয়ে এসেছি। এটা আপনারা অনেকেই করেন, নানানভাবে করেন। আমি যেমনভাবে করি সেটাই আপনাদের দেখানোর জন্য এটা এই ছোট প্রয়াসটা। কেমন? আমার তো ভাই বন্ধু যারা করেন তাদের সত্যিই খুব ভালো লাগে। আমার বোনেরাও অনেকে খুব সুন্দর করে করছেন, দেখে সত্যিই ভালো লাগে যে এখন মানুষ কত রান্ধনপটু হয়ে গেছে। তো আমরা আগেও দেখেছি মা কাকিমারা করেছেন, এবং আমরাও একটু আধটু করেছি, এখনও করার চেষ্টা করছি। তো এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এটাকে চাল আপনি সুগন্ধি চাল হলে কেন ভালো হয়, খেতে একটু ভালো হয়, তো সেটা আপনি গোবিন্দভোগ আতপ চালটাও নিতে পারেন, আবার এমনি শুধু আতপও নেওয়া যায়, যেরকম যার সুবিধে আর কি। তো আবার আপনার বাসমতি চালটাও নেওয়া যায়। তো আমার আজকে এখানে আমি বাসমতি চালটাই ব্যবহার করেছি। হ্যাঁ, তো কোনোটাতেই যে অসুবিধে নেই সে কথাটা বলার জন্যই আপনাদের বলছি। তো এইটার যে ফর্মুলাটা কিছুই নয়, সবাই জানেন, তবু আমি আর একবার উল্লেখ করছি। 2:1, মানে হচ্ছে যে 2 কাপ আপনার চাল হয়, তো 1 কাপ আমি এখানে কিন্তু বিউলির ডাল ব্যবহার করছি, যেটা কলাইয়ের ডাল বলে না, বিউলির ডাল। এখানে কিন্তু আটা সুজি এসব কিছুই ব্যবহার করি না। জাস্ট বিউলির ডাল আর চাল। তো চালটা কিন্তু যদি চাল বা ডাল যাই বলুন না, কিন্তু অন্তত 5-6 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিজিয়ে রাখলে ভালো হয়। হ্যাঁ, তো এই ভিজানো ডালটা আলাদা বাটবেন আর চালটা আলাদা বাটবেন, বেটে সেটাও কিন্তু আবার মিক্সড করে। তবে এই যে বলছি, এর ঘনত্বটা কিন্তু ঠিক খুব, এই যে একদম একটু পাতলা হয়, মানে একদমই ঘন না, দেখতে পাচ্ছেন তো, এই দেখুন। হ্যাঁ, এটা একদম একটু পাতলা হয়, তবে কিন্তু জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ, তো সমানে কিন্তু খুব ভালো করে মিক্সড করবেন। তো আমি এখানে অনেকে ধরুন কিছু অনেক সময় মৌরি দেয়, বা যার যেমন আর কি, অনেকে দেয় যাতে একটু টেস্ট হওয়ার জন্য আর কি। আসলে মেনলি তো হচ্ছে যে কোনো খাবারে স্বাদটা, এটা কিন্তু খুবই হেলদি। এমনি সময় কোনো ব্রেকফাস্টও বাচ্চাদের করে বড়রাও সবাই কিন্তু এটা খেতে পারে। তো এখন এই শীত উপলক্ষে আমরা এটা করছি ঠিকই, কিন্তু এটা কিন্তু সবসময় খাওয়া যেতে পারে। তো আমি এখানে একটু কারি পাতা ব্যবহার করেছি। কারি পাতা ব্যবহার করেছি, আর এই ব্যাটারে একটু সামান্য তেল দিলে ভালো হয়। আমি কিন্তু এখানে তেল ব্যবহার করি না, আমি যেটা ব্যবহার করছি, আমি যেমন করে করছি সেটাই কিন্তু জাস্ট আপনাকে দেখাচ্ছি। তো করে দেখবেন যে সত্যি ভালো হয় কিনা। আমি কিন্তু এই তেলের বদলে টক দই একটু ব্যবহার করেছি। কেমন? এইবার এটাকে খুব ভালো করে কিন্তু এই মিক্সড করতে হবে, খুব ভালো করে, কোনো রকম যেন ব্রাম না থাকে। হ্যাঁ, তো এইভাবে বানাম করে 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 যখন দেখা যাবে একটা বেশ মোটামুটি, মানে বেশি ঘনত্ব তো একদমই হবে না, এই জাস্ট এরকম, এই যে বলছি দেখুন, এই জাস্ট দেখুন পিছন দিকে মানে লেগেই নেই, সামান্য একটু লেগে এরকম আছে, ঠিক এই ধরনের কিন্তু আপনাকে ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর আপনার একটা ফ্রাই প্যানে কী করতে হবে, সামান্য একটুখানি এই অল্প একটু তেল, এই দেখুন এই সামান্য দিয়েছি, দিয়ে এবার টিস্যু পেপার বা কোনো কাপড় দিয়ে এটাকে আপনি আস্তে করে
মুছে নেবেন। কেমন? মুছে নিলেন। এইবার দেখুন এই এক হাতা আপনি দিয়ে দিলেন। দিয়ে আপনি যদি বড় জায়গায় করেন তাহলে আরেকটুও দিতে পারেন। আমি একটু ছোটো জায়গায় করছি বলে এক হাতাই দিলাম। কেমন? এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। কেমন? দেবেন। এবার একটু একটু হতে থাকুক। হ্যাঁ, 1 মিনিট খানেকের মতো হলেই দেখবেন এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার পাঁচ দিয়ে একটু একটু করে সামান্য তেল এবং উপর দিয়ে একটু সামান্য তেল ছড়িয়ে দেবেন। সামান্য। এই যে আপনি আমি এখানে একটা আপনার এটা ব্যবহার করেছি আমি এখানে। আপনি কিন্তু এখানে আপনার বেগুন থাকলে বেগুনের বোটাও আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই দেখুন এটা একটু হতে দিতে হবে মিনিট খানে। তারপরে এই পাঁচ দিক থেকে দেখতে হবে যে এটা উঠছে কিনা। একটু হতে দিন, দেখবেন দেখে কি এটা উঠে যাবে। আর আঁচটা কিন্তু আপনি বেশি হাই ফ্লেমে দেবেন না, একটু মিডিয়াম ফ্লেমে, মানে কি বলবো, লো মিডিয়াম না, আপনার লো না মিডিয়াম। ঠিক আছে? তো এই দিলে এটা সহজেই কিন্তু উঠে যাবে। তবে এই পাশ দিয়ে দিক দিয়ে একটু দেখবেন, এটা এখন একটু হতে বাকি আছে। দাঁড়ান, হলেই এক্ষুনি উঠে যাবে। এই দেখুন, এটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আচ্ছা, দ্বিতীয়টার বেলায় আপনাকে আর তেল মোটামুটি এখানে দিতে হবে না, একটু জল দিয়ে আবার এই টিস্যু পেপারটা দিয়ে মুছে নেবেন। হ্যাঁ, তো আপনার প্রথমটা আমার একটুখানি কম বোধহয় প্যানটা গরম ছিল, একটুখানি ওই জন্য উঠতে দেরি হয়েছে। তবে এইবার আর দ্বিতীয়বার আর এটা হবে না। তো হয়ে গেছিলো, তবু আর একটু সঙ্গে সঙ্গে উঠে যেত। একটু আওয়াটা কিন্তু ভালো করে গরম করে নেবেন, তারপর ওই মিডিয়াম আছে জিনিসটা করার চেষ্টা করবেন। কেমন? ঠিক আছে? আবার দেখবেন এটা কত জালি জালি হবে, কত সুন্দর হবে। হ্যাঁ, তো এইভাবে করে দেখবেন, যেমন খেতে সুস্বাদু হবে তেমনি আপনার জিনিসটাও আপনার দেখতে বা দেখাতেও আপনার ভালো লাগবে। হ্যাঁ, এটা হয়তো আপনারা নিজেরাও করেন, যেহেতু আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো কি দিয়েছি এটা দেখানোর জন্যই আমি এটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে যদি করেন তাহলেও দেখবেন যে সত্যিই ভালো লাগছে। আবার অনেকে সুজি আটা এগুলো মিশিয়েও করেন, যার যেটা পদ্ধতি সেটা ঠিকই আছে, কিন্তু আমি যে পদ্ধতিতে করলাম সেইটা আপনাদের একটু দেখালাম। এই দেখুন পাশে পাশে একটুখানি এইভাবে, বেশি না, একটু সামান্য তেল, দেখতে পাচ্ছেন কতটুকুনি বা তেল এর মধ্যে উঠতে পারে। তো এইভাবে দিয়ে দিলে আপনার জিনিসটা সহজেই উঠে যাবে। কেমন? তবে একটু অপেক্ষা করবেন, এই কারণেই যদি জিনিসটা ভালো করে না হয় তাহলে কিন্তু এটা উঠবে, হয়তো উঠে তো যাবেই, কিন্তু হয়তো একটু ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে? সেই জন্যই বলছি একটু পাশ থেকে দেখবেন যে এটা উঠছে কিনা। তবে কিন্তু আপনি এটা আস্তে করে পাশ থেকে, যে দিকটা থেকে একদিক থেকে দেখবেন যে দিকটা কতটা উঠছে, তারপর আস্তে করে তুলে নেবেন। কেমন? দেখুন কতটা সুন্দর দেখতে হচ্ছে, কত পাতলা হয়েছে জিনিসটা, এবং যেহেতু দই দেওয়া আছে না, সেই জন্য কিন্তু খুব নরমও হবে। আচ্ছা বন্ধুরা, আমি এইগুলো পরে আস্তে আস্তে একটা করে ভেজে নেব, আপনাদের এটা দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন এবং অন্যকে খাবার সুযোগ করে দেবেন। টাটা বন্ধুরা, আজকের মতো আবার আর একটা পরের রেসিপি নিয়ে, এই পিঠে পুলি রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা।